এখন বাজে সকাল 6টা। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ভিডিওটা না টানা হিচড়া করে পুরোটা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। যেহেতু আমি গ্রামের মেয়ে, তোমাদের কাছে ক্ষমা চাইছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো এই ভিডিওটা পুরোটা দেখলে তাহলে তোমরাও বুঝতে পারবে ভিডিওতে কি হতে চলেছে। তো আমি এক দিদি ভাইয়ের কাছে যাচ্ছি। তো এক দিদি ভাইয়ের কাছে যাচ্ছি, আমি নতুন, যেহেতু জানি না, তো মনটা খুবই কিন্তু হচ্ছে। যেহেতু আমি হোয়াটসঅ্যাপে নাম্বারে কথা বলে দিদি ভাইয়ের কাছে যাচ্ছি চ্যানেল ঠিক করতে। তো এটা নিয়ে হচ্ছে আমার 3 নম্বর চ্যানেল। তো হচ্ছিলই না ভিডিও, অনেক কিছু আমি পাচ্ছিলাম না, তো ভিডিও আমার হচ্ছিলই না। তাই দিদি ভাইয়ের কাছে যাচ্ছি সেটিং করাতে, থাম্বনেল করাতে, তো অনেক কিছু করাতে। এই যে এবার আমরা চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। তো এই যে চুঁচুড়া স্টেশনে কিছু শর্ট ভিডিও করছি। তো দিদি ভাই চুঁচুড়োয় আসতেই আমাদেরকে ফোন করেছিল, যেহেতু আমরা আবার আরও ব্যান্ডেলে নেবে কাটোয়া লাইন ধরবো। তো স্টেশনের নাম বলতে পারছি না, নবদ্বীপের পর স্টেশনটার নামটা বলতে পারছি না। তো ওখানে নামতে হবে। তো ওখান থেকে দিদি ভাইদের কাছে যেতে 10 টাকা টোটোতে নেয়। তো আমরা সেখানেই যাব। তো তোমরা এই ভিডিওতে দেখে তোমাদেরও পরে কাজে লাগতে পারে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ কথা। যেহেতু আমার মতন যারা ছোট ইউটিউবাররা আছে তাদের তো খুবই মানে দরকার লাগবে। এই যে দিদি ভাইয়ের কাছে চলেই এসেছি। তো দেখতেই পাচ্ছ দিদি ভাই কত সুন্দর বোঝাচ্ছে। তো দিদি ভাই কাজ করে দিয়েছে, মিনিমাম 3-4 ঘন্টা লেগেছে। তো আমার তো কিছুই সেটিং ছিল না, দিদি ভাই সব সেটিং করে দিয়েছে। তো এই যে দিদি ভাইয়ের কাছে এসে খুবই ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম দিদি ভাই খুবই মানে এত ভয় লেগেছিল দিদি ভাইয়ের সাথে যখন আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, এত ঘামছিলাম, এত বুক ধড়ফড় করছিল। যেহেতু এরকম শহর জায়গায় আসা হয় না, গ্রামে থাকি আমরা, তো একটু তো ভয় লাগছি যে কি বলবো মনের ভেতরে হচ্ছিল। তো না, দিদি ভাই খুবই ভালো, খুবই কথাবার্তা ভালো, ব্যবহারও ভালো। যে দিদি ভাইকে খুবই ভয় লেগেছিল সেই ভয়টা নেই। তো খুব সুন্দর করে আমায় বুঝিয়ে দিয়েছে। তো ভিডিও আমি করব, তো আমার করার চেষ্টা অনেকই আছে যে আমিও মানুষের মতন মানুষ হতে হব আর কি। তো এই যে আমি ভিডিওটা দিদি ভাইয়ের কাছে এসেছি, সব কিছু বুঝিয়ে দিয়েছে। তো এমন কথা বলতে পারছি না, যে এত তখন মানে নার্ভাস লাগছে। তো দিদি ভাই বলল কিছুই নয়, তো তুমিও মানুষ আমিও মানুষ। তো এইগুলো কিছু কাজের একটু বোঝাতেই হবে, তোমাদেরকে বুঝতে হবে আর কি। তো এই যে সুন্দরভাবে বুঝিয়েছে, আমি বুঝিয়েছি। তো আমরা 4 জন গেছিলাম, দাদা ভাই গেছিলো, আমি গেছিলাম, 2টো ছেলে মেয়ে গেছিলো। তো এই যে তো এখন দিদি ভাইয়ের সাথে কথাবার্তা চলছে। দিদি ভাই বলছে তোমার সাথে একটু ভিডিও করব। এই যে ভিডিও করছি দিদি ভাইয়ের সাথে। তো যেহেতু দিদি ভাইয়ের বয়সটা দিইনি, পুরো বয়সটা অন্য রকম আওয়াজটা আর কি, বাসের অনেক রকম কথা আওয়াজটা গেছে বলে, তাই জন্য আমি মুখে ঘরে এসে বয়সটা দিচ্ছি। তো এই যে এই পর্যন্তই। তো টাটা, এবার বাড়ি যাচ্ছি। এই যে এবার দিদি ভাইদের কাছে একটা পোল আছে, দেখো কত সুন্দর, কি সুন্দর ব্রিজের মতন। তো এই যে তলায় জল আছে আর চারিদিকে ঘাস, একদম পালা চোলায় একদম সবুজে সবুজ। তো খুব সুন্দর লাগলো দিদি ভাইদের কাছে এসে। তো এবার আমরা একটা হোটেলে ঢুকবো, যেহেতু খিদে পেয়ে গেছে। এখন বাজে 3:30। তো সব কাজ হয়ে গেছে দিদি ভাইয়ের কাছে। এই যে আমরা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো সত্যি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে, তো একটা লাইক করে